আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর উইংস বইয়ের অ্যাক্টিভিটি 6 থেকে 9 পর্যন্ত সলভ করে দেবো। এর আগের একটি ভিডিওতে আমি লেসন 2 এর অ্যাক্টিভিটি 1 থেকে 5 পর্যন্ত সলভ করেছি এবং তাতে যে ইংরেজি পাঠ্যগুলো রয়েছে সেগুলি বঙ্গানুবাদ সহ পাঠ করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো অবশ্যই আমার এই ভিডিওটি ডেসক্রিপশানে গিয়ে তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তো আজকে আমি ক্লাস 4-এর উইংস বইয়ের লেসন 2 এর অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত সলভ করব। এর আগের অ্যাক্টিভিটি 1 থেকে 5 পর্যন্ত যে ভিডিও সেটা কিন্তু তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করবো আমার মূল ভিডিও। তার আগে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো উইংসের লেসন 2 এর অ্যাক্টিভিটি 6-এ আমাদের কি রয়েছে, এটি রয়েছে 38 নম্বর পেজে, 38 অ্যাক্টিভিটি 6। এখানে বলেছে আমাদের চুজ দ্য কারেক্ট প্রোনাউন অ্যান্ড টিক ইট, অর্থাৎ আমাদের সঠিক যে প্রোনাউন আমরা জানি যে নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হয়, তো সে আমাদের সঠিক প্রোনাউনটি খুঁজে বার করতে হবে এবং তাতে টিক দিতে হবে। একটি কিন্তু করে দেওয়া রয়েছে, এর আগে দেখো আই আর অবলিক দিয়ে রয়েছে মাই নেম ইস আবির সাহা, তাহলে হবে মাই নেম ইস আবির সাহা, আমার নাম হয় আবির সাহা। তারপরে বি দাগ, সুদীপ ওয়েন্ট টু এ ফেয়ার ইয়েস্টারডে, সুদীপ গতকাল একটি মেলায় গিয়েছিল, তাহলে ছেলেদের ক্ষেত্রে সে বোঝাতে হি ব্যবহার করা হয়, হি, এই হি এর উপরে টিক দিতে হবে। হি এট আলু কাবলি দেয়ার, অর্থাৎ সে সেখানে কিন্তু আলু কাবলি খেয়েছিল। সি দাগ, রুমকে অ্যান্ড আই, মানে রুমকে এবং আমি ওয়েন্ট টু এ ফেয়ার লাস্ট ইভিনিং, মানে গতকাল সন্ধ্যাবেলায় রুমকে এবং আমি মেলায় গিয়েছিলাম একটি। তো এখানে দে আছে আর উই আছে, দে মানে তারা, উই মানে আমরা, তাহলে এখানে উই হবে। তাহলে আমিও যেহেতু গিয়েছিলাম এখানে হবে উই, মানে আমরা এনজয় ইট ভেরি মাচ, মানে আমরা অনেক আনন্দ করেছিলাম। তারপর ডি দাগ, শ্যামল রাজু অ্যান্ড কমল আর গোয়িং টু স্কুল, মানে শ্যামল রাজু এবং কমল স্কুলে যাচ্ছে, এটা হবে দেতে টিক হবে। দে মানে তারা, দে রিড ইন ক্লাস 4, মানে তারা ক্লাস 4-এ পড়ে, তাহলে আমরা দেতে টিক দেব। ই দাগ, অঙ্কিত ইজ ইল, মানে অঙ্কিত হয় অসুস্থ, এক্ষেত্রে হবে হি ক্যান নট কাম টু স্কুল টুডে, তাহলে অঙ্কিত ছেলেদের ক্ষেত্রে কি বোঝাবো আমি, সে বোঝাতে গেলে হি, হি, এটা যদি মেয়ে হতো তাহলে কিন্তু সি ব্যবহার করা হতো, তাহলে ছেলেদের ক্ষেত্রে সে বোঝাতে গেলে হি ব্যবহার করা হয়। হি ক্যান নট, এটা হবে ক্যান নট কাম টু স্কুল টুডে, মানে সে আজ স্কুলে আসতে পারবে না। উই আর গোয়িং টু সি হিম, মানে আমরা তাকে দেখতে যাচ্ছি। এফ, তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তানিয়া হয় আমার প্রিয় বন্ধু। আই গেভ, তাহলে আইতে ঠিক হবে, আই গেভ হার এ পেন অ্যাজ গিফট, মানে আমি তাকে উপহার হিসেবে একটি পেন দিয়েছি, তো হার হবে এখানে, হারে ঠিক হবে আর আইতে ঠিক হবে। এরপর আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 7-এ, ক্লাস 4-এর লেসন 2 এর অ্যাক্টিভিটি 7, এটি রয়েছে 38 নম্বর পেজে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স ফ্রম দ্য বাস্কেট টু রিপ্লেস দ্য নাউন গিভেন ইন ব্র্যাকেটস, মানে আমাদের এই বাস্কেটে রাখা যে প্রোনাউনগুলি রয়েছে সেগুলি বেছে বেছে লিখতে হবে। কিসের পরিবর্তে আমরা লিখব, কিসের পরিবর্তে লিখব, ব্র্যাকেটে যে নাউনটি থাকবে তার পরিবর্তে আমরা এই প্রোনাউনগুলি বসাবো। তো দেখো, মাই নেম ইজ শালু, মানে আমার নাম হয় শালু। আই, দেখো আইটাকে, এই শালুকেই বোঝাচ্ছে আই দিয়ে, তো ব্র্যাকেটে শালুকে রাখা হয়েছে। আই অ্যাম 9 years old, মানে আমার 9 বছর বয়স। মাই ফাদার্স নেম ইজ সুমিত গুপ্তা, মানে আমার বাবার নাম হয় সুমিত গুপ্তা। এবার দেখো ব্র্যাকেট দিয়েছে হি ইজ এ ডক্টর,
তাহলে হিটাকে ফাদার বোঝাতে আমরা কি ব্যবহার করলাম? হি প্রোনাউন ব্যবহার করলাম। হি ইজ এ ডক্টর, এখানে ব্র্যাকেটে যে নাউনটি থাকবে সেই নাউনের পরিবর্তে আমাদের এখানে একটি প্রোনাউন ব্যবহার করা হবে, অর্থাৎ নামের পরিবর্তে আমরা একটি প্রোনাউন ব্যবহার করব। তো এখানে হি হবে, হি ইজ এ ডক্টর, মানে সে হয় একজন ডাক্তার। মাই মাদার ইজ এ টিচার, মানে আমার মা হয় একজন শিক্ষিকা। তাহলে মাদারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? শি, SHE, শি ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল, মানে কি তিনি একটি সরকারি স্কুলে কাজ করেন বা জব করেন বলা যেতে পারে। তো শি, SHE, শিটা কেন ব্যবহার করলাম? মহিলা বা স্ত্রীদের ক্ষেত্রে সে বোঝাতে গেলে SHE, শি ব্যবহার করা হয়। তাহলে যেহেতু মাদার তাই SHE, শি হবে। শি ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল, মানে তিনি একটি সরকারি স্কুলে কাজ করেন। তারপরে শি হ্যাজ এ লিটল ব্রাদার, এটা শালুর ক্ষেত্রে বোঝাচ্ছে। শি হ্যাজ এ লিটল ব্রাদার, মানে তার আছে একটি ছোট্ট ভাই। হিজ নেম ইজ শুভম, তাহলে ছেলেদের ক্ষেত্রে হিজ তার বোঝাতে হিজ ব্যবহার করা হয়। HIS, হিজ, এটা তার ব্রাদারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে হিজ নেম ইজ শুভম, তার নাম হয় শুভম। হি ইজ 3 years old, তাহলে শুভমের ক্ষেত্রে আবার কি প্রোনাউন ব্যবহার করা হচ্ছে? হি ইজ 3 years old, মানে সে তার 3 বছর বয়স। দেটা কারা? শালু, শুভম, তার বাবা এবং মা, ফাদার এবং মাদার। তাহলে এখানে হবে দে প্রোনাউন ব্যবহার করা হবে। এদের সকলের ক্ষেত্রে কি? দে লিভ ইন বাঁকুড়া, মানে তারা বাঁকুড়াতে থাকে বা বসবাস করে। আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন কলকাতা, মানে আমাদের যে গ্র্যান্ড প্যারেন্টস মানে ঠাকুরদা ঠাকুমা তারা কোথায় থাকে? কলকাতাতে থাকে। গ্র্যান্ড প্যারেন্টসদের ক্ষেত্রে কি প্রোনাউন ব্যবহার করছে? দে কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ, মানে তারা গত মাসে বাঁকুড়াতে এসেছিল। এখানে এর অ্যান্সার হবে কি? দে। দেখো এর পরের পৃষ্ঠায় 39 নম্বর পাতায় আমাদের রয়েছে ওয়ার্ডথ্রোপ। এটা কিন্তু কোনো অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে না। এখানে সাধারণত কি আমাদের শেখানোর জন্য দেওয়া রয়েছে? এখান দিয়ে বলেছে যে ছাত্রছাত্রীরা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ করবে, বাংলায় সেই উচ্চারণটি লিখতে পারবে এবং বাক্যে প্রয়োগ করতে পারবে সেই শব্দটিকে, মানে বুঝে সেটিকে অন্য বাক্যে প্রয়োগ করতে পারবে। তো এটা আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি, সেইভাবেই তোমরা পড়বে। দেখো এখানে প্রথম লেখা আছে EXCITED, এক্সাইটেড। দেখো এখানে কিন্তু উচ্চারণও দেওয়া রয়েছে এক্সাইটেড। তো এক্সাইটেড এটাকে আমরা কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করব? সিলেবিক ডিভিশন কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করা যাবে? এক্সাইটেড, এভাবে যদি আমরা ভেঙে ভেঙে নিই তাহলে কিন্তু আমাদের বানান করতে, উচ্চারণ করতে সুবিধা হবে এবং আমরা সঠিক বানানটি করতে পারবো। দেখো EXCIT, সাইট, ইডিয়েট, এক্সাইটেড, এভাবে হচ্ছে আমাদের উচ্চারণটি করতে হবে। এবারে এক্সাইটেড ইউসেস, এক্সাইটেড দিয়ে একটি আমি বাক্য রচনা করছি বা একটি বাক্যে ব্যবহার করছি। মিতা ওয়াজ এক্সাইটেড টু গো দ্য ফেয়ার, মানে মিতা মেলায় যাওয়ার জন্য উত্তেজিত হয়েছিল বা উদ্বিগ্ন হয়েছিল। তাহলে এবার বলেছে আমাদের যে এই এক্সাইটেডের একটি প্রতিশব্দ, বাংলার ক্ষেত্রে যেমন আমরা প্রতিশব্দ বা সমার্থক শব্দ জানি, তো সেই রকম ইংরেজিতেও রয়েছে প্রতিশব্দ। তো এক্সাইটেডের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হবে থ্রিল্ড। কী হবে? থ্রিল্ড মানে কি? উত্তেজিত হয়েছিল। তারপরে দেখো একটি শব্দ রয়েছে স্টলটাকে সেভাবে ভেঙে উচ্চারণ করা যায় না, একবারই STALL, স্টল, সিলেবিক ডিভিশনে স্টলই দিয়ে দেওয়া রয়েছে। স্টলটাকে আমরা ইউজ করছি, স্টল শব্দটিকে আমরা একটি বাক্যে ইউজ করব। কি করে করতে পারি? দেয়ার আর মেনি স্টলস ইন দ্য ফেয়ার, মানে কি মেলায় অনেক দোকান, ছোট ছোট দোকান বসেছিল। স্টলের আরেকটি সমার্থক শব্দ বা প্রতিশব্দ কি হতে পারে? স্মল শপ, মানে কি? ছোট দোকান। তারপরে ভেরিয়াস এটাকে আমরা সিলেবিক ডিভিশনে কিভাবে ভেঙে ভেঙে এর উচ্চারণ করতে পারি? VAR, IEOUS, আস, ভেরিয়াস।
ঠিক আছে, তো এই ভেরিয়াসটাকে আমরা কিভাবে একটি বাক্যে ব্যবহার করতে পারি? হি বট ভেরিয়াস গিফট ফ্রম দ্য শপ, মানে কি সে বিভিন্ন উপহার কিনেছিল দোকান থেকে। তো ভেরিয়াস এর আরেকটি সমার্থক শব্দ কী হতে পারে? ডিফারেন্ট মানে কি বিভিন্ন। তো এইভাবে ওয়ার্ড থ্রোবের যে ছকটি রয়েছে সেভাবে তোমরা পড়বে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এরপরে আমরা চলে আসবো ক্লাস 4-এর লেসন 2 এর একটি এরপরে আমরা চলে আসবো ক্লাস 4-এর উইংস বইয়ের লেসন 2 এর অ্যাক্টিভিটি 8 এটা রয়েছে 40 নম্বর পাতায়। এখানে আমাদের বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। আমাদের এই হেল্প বক্সে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেগুলি থেকে সঠিক শব্দটি বেছে বেছে নিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দ্য লিটল চাইল্ড ওয়াজ ভেরি এক্সাইটেড, এখান থেকেই বেছে নিয়ে লেখা হয়েছে এক্সাইটেড, এটা হবে এক্সাইটেড টু এন্টার দ্য গার্ডেন, মানে ছোট্ট শিশুটি মেলায় ঢোকা দ্য লিটল চাইল্ড ওয়াজ ভেরি এক্সাইটেড টু এন্টার দ্য গার্ডেন, মানে ছোট্ট শিশুটি খুব উত্তেজিত হয়েছিল, বাগানে ঢোকার পরে খুব উত্তেজিত হয়েছিল। হি ওয়াজ ইলেটেড টু সি ভেরিয়াস কাইন্ড অফ ফ্লাওয়ার দেয়ার, মানে সে খুশি হয়েছিল বিভিন্ন রকমের ফুল দেখে, সেখানে বিভিন্ন রকমের ফুল দেখে সে খুশি হয়েছিল। বাট মানে কিন্তু, হোয়েন যখন, হি মানে সে, স দেখেছিল, বাট হোয়েন হি স কিন্তু যখন সে দেখেছিল এ হিউজ চেরি ট্রি, মানে একটি ভীষণ বড় চেরি গাছ, হি বিকেম এক্সট্রিমলি ডিলাইটেড, মানে কি সে খুবই খুশি হয়েছিল বা খুবই আনন্দিত হয়েছিল। তাহলে এখানে অ্যান্সারগুলো কী হবে? প্রথম শূন্যস্থান হবে এক্সাইটেড, তারপরের শূন্যস্থান হবে ইলেটেড মানে কি খুশি হওয়া বা আনন্দিত হওয়া, তারপরের শূন্যস্থান হবে ভেরিয়াস মানে কি বিভিন্ন, তারপরে শূন্যস্থান হবে হিউজ মানে কি ভীষণ বড় বা ভীষণ বড় আকৃতির বোঝাতে হিউজ ব্যবহৃত হয়। আর ডিলাইটেড মানেও আনন্দিত হওয়া, এক্সট্রিমলি ডিলাইটেড মানে কি ভীষণ আনন্দিত হওয়া। তারপরে আমাদের অ্যাক্টিভিটি 9-এ বলেছে, এটা রয়েছে 40 নম্বর পাতায়। অ্যাক্টিভিটি 9-এ বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে আমাদের যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেটি দিয়ে আমাদের একটি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে। এক্সাইটেড মানে আমরা জানি যে উত্তেজিত, তো এক্সাইটেড দিয়ে একটি বাক্য রচনা। রিনা ওয়াজ এক্সাইটেড টু সি এ লায়ন, মানে রিনা একটি সিংহ দেখে উত্তেজিত হয়েছিল। তারপরে হবে নোটিসড মানে লক্ষ্য করা বোঝানো যেতে পারে, তো এই নোটিসড দিয়ে একটি বাক্য রচনা। শি নোটিসড এ বল ইন দ্য ফিল্ড, মানে সে ভূমিতে বা জমিতে একটি বল লক্ষ্য করেছিল। ক্রিয়েটেড মানে কি, এটা হচ্ছে নতুন কোনো জিনিস আবিষ্কার করা বা সৃষ্টি করা বোঝাতে ক্রিয়েটেড শব্দ ব্যবহৃত হয়। দে ক্রিয়েটেড এ টয়, মানে তারা তৈরি করেছিল একটি খেলনা। এরপরে রয়েছে সারপ্রাইজড, মানে অবাক হওয়া বা বিস্মিত হওয়া। দ্য বয় ওয়াজ সারপ্রাইজড টু সি এ বিউটিফুল গার্ডেন। The boy was surprised to see a beautiful garden. দেখো অ্যাক্টিভিটি 9-এর পরের পাতায় আমাদের রয়েছে 41 নম্বর পেজে আমাদের একটি ছক দিয়ে দেওয়া রয়েছে। এই ছকটাতে কি করতে হবে আমি বলে দিচ্ছি, তোমরা সেভাবে করবে। এখানে আমাদের একই জাতীয় মানে উচ্চারণে একই রকম শোনাবে সেই রকমের শব্দ আমাদের এক একটি ছকে বসাতে হবে। নিচে শব্দ ঝুড়ি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেই বেছে বেছে নিয়ে লিখতে হবে। যেমন আমরা কবিতার ক্ষেত্রে যেই রকম বাংলা কবিতা বা ছন্দের ক্ষেত্রে যেই রকম জল টল যেখানে সেখানে মাছ গাছ, এই ধরনের যে একই ধরনের উচ্চারণযুক্ত শব্দ যেগুলো শুনতে একই ধরনের শোনায় বা উচ্চারণে একই ধরনের, সেই রকম শব্দ নিচে হেল্প বক্সে এখানে দেখো তোমরা দিয়ে দেওয়া রয়েছে। নিচে হেল্প বক্সে এখান থেকে বেছে বেছে নিয়ে লিখতে হবে। তো যাই হোক, আমি দু একটি বলে দিচ্ছি, তোমরা সেভাবে করবে। এখানে দেখো মোটামুটি সবই করে দেওয়া রয়েছে। আগে এক্সাইটেড ডিলাইটেড এইরকম দেখো। তারপরে আমি একটি দেখাচ্ছি। এখানে রয়েছে রিলেটেড, এখানে রয়েছে কি রিলেটেড।
তারপরে আমাদের হেল্প বক্সে রয়েছে ইলেটেড, ELATED, ইলেটেড। রিলেটেডের সাথে একই ধরনের উচ্চারণযুক্ত কি হচ্ছে ইলেটেড। এই ধরনের আরও শব্দ রয়েছে যেগুলো তোমরা খুঁজে খুঁজে নিয়ে লিখবে, খুব একটা কঠিন নয়। নিচেই হেল্প বক্স রয়েছে, সেখান থেকে দেখে দেখে বেছে বেছে একই জাতীয় উচ্চারণযুক্ত শব্দ সেই ছক অনুযায়ী লিখবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর যদি নিজেদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, বা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলোও কমেন্ট বক্সে জানাতে পারো। অসংখ্য ধন্যবাদ সকলকে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।